আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের সসীম ধারার একটি বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো দেখো, আজকে আমি চট্টগ্রাম বোর্ড ২০২৩ নিয়ে আলোচনা করব। তো এখন এখানে ক নাম্বারে কি বলেছে দেখো, যে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব 15 কিউব ধারাটির সমষ্টি নির্ণয় করতে বলছে। তার মানে হচ্ছে কি, এখানে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি নির্ণয় করতে বলেছে, তাই না? তো দেখো, এখানে আমরা জানি কি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি কি। আমরা জানি স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টিকে যদি আমরা বর্গ করি, কি n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড টু, এটাকে যদি আমি বর্গ করি তাহলে কি হয়, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি আমরা পেয়ে যাই। তো এখন আমরা এখানে লিখব, দেখো যে আমরা জানি কি, আমরা জানি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। কিসের সমষ্টি? ঘনের সমষ্টি। দেখো, ঘনের সমষ্টি আমরা কি একটু আগেই লিখেছি, সেটা হচ্ছে Sn is equal to n প্লাস, আচ্ছা n ইন্টু প্লাস না, n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড টু, তারপর হচ্ছে কি হোল স্কয়ার। এই সূত্রটা হচ্ছে এইটা। তো এখন দেখো এখানে কয়টি সংখ্যা আছে, দেখো 1 থেকে শুরু হয়েছে, তারপর 15তে 15 পর্যন্ত বের করতে বলছে। তার মানে হচ্ছে কি, এখানে দেখো পদ সংখ্যা, এখানে কি পদ সংখ্যা n ইজ ইকুয়াল টু কত বলো, n ইজ ইকুয়াল টু 15। তো এখন সুতরাং 15 বা প্রথম, সুতরাং প্রথম 15টি পদের বা স্বাভাবিক, 15টি স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি, তাই না? স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি। তো এখন দেখো এখানে কি লেখা যায়, এখানে হচ্ছে Sn এর জায়গায় 15 হবে, তাই না? S15, আচ্ছা দেখো S15 সমান সমান এখানে কি 15 ইন্টু 15 প্লাস 1 ডিভাইডেড কত 2 আর স্কয়ার। তো এখন 15 আর এখানে কি হয় বলো, 16 ডিভাইডেড 2। এটা যদি স্কয়ার করো, কাটাকাটি করো, তাহলে 15 গুণ কত হয় বলো, 8 হয়, তাই না? এখন আসো আমরা জাস্ট কি স্কয়ার করব। এখন দেখো আমার এই 15 আর 8 গুণ করলে কত হয় বলো, 120, তাই না? 120। আমরা জানি 12 উপর স্কয়ার মানে কি 144, তাহলে এখানে কি লিখতে পারবো 144। আর শূন্যর উপর স্কয়ার মানে শূন্য কয়টা, দুইটা। তো এই হচ্ছে আমাদের 1 নাম্বার অঙ্কের বা ক নাম্বার অঙ্কের সমাধান।